আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজ একটা নতুন টপিকসে আপনাদের সাথে পরিচিত করে দেবো। ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড সেন্সাস 2026। আপনারা জানেন এবার এবার সর্বশেষ যে জাতীয় নির্বাচন হয়েছে সেখানে বিএনপির একটা অঙ্গীকার ইস্তেহার ছিল ফ্যামিলি কার্ড। অনেকেই বলে ফ্যামিলি কার্ড হলো বিএনপি ট্রাম্প কার্ড। বিএনপি সরকার গঠন করছে এবং তারা ফ্যামিলি কার্ড ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বাস্তবায়ন করে ফেলেছে এবং বর্তমানেও সারা দেশব্যাপী অর্থাৎ পাইলটিং হয়ে গেছে কিছু কিছু জায়গায় এবং এটা সারা দেশব্যাপী একটা মহাকর্মযজ্ঞ তারা হাতে নিয়েছে, যেটা আগামী 1 আগস্ট থেকে শুরু হয়ে মোট 45 দিন হবে। তাহলে এবার আসি, বাংলাদেশ সরকারের একটা এজেন্ডা কারা বাস্তবায়ন করবে? সমাজ সেবা অফিস, সমাজ সেবা। হ্যাঁ, তাহলে ঢাকাতে ঢাকা বা শহরগুলোতে শহর সমাজ সেবা কার্যালয় আছে, সেখানে সার্কুলার দেবে, সেখান থেকে আবেদন করতে হবে। কোথাও অফলাইনে আবেদন, কোথাও কোথাও অনলাইনে, আবার কোথাও আছে অফলাইন অনলাইন উভয়েই। ঠিক আছে। আর দেখা গেল উপজেলা পর্যায়ে প্রত্যেকটা উপজেলাতে উপজেলা সমাজ সেবা অফিস আছে, সেই অফিস অলরেডি সার্কুলার দিয়ে ফেলেছে। আমি আমার আইডিতে এখন প্রায় 350 উপজেলার এইটা আমি পোস্ট করে ফেলেছি। আর গ্রুপেও কিছু করা আছে। এবার আসেন, আবেদনকারী অর্থাৎ এখানে দুই ধরনের লোক নেওয়া হবে, তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার। সুপারভাইজার আর উপজেলা পর্যায়ে একটা দুটা আইটি থাকবে। তথ্য সংগ্রহকারী এই সর্বনিম্ন এইচএসসি পাস, ঠিক আছে। আর সুপারভাইজার হবে ডিগ্রি পাস বা বিএ বা ডিগ্রি অনার্স, সেটা যাই হোক না কেন। আর তথ্য সংগ্রহের বয়স হবে 18 থেকে 40, আর সুপারভাইজার বয়স 25 থেকে 45। অর্থাৎ তথ্য সংগ্রহকারী যিনি হবেন তার সর্বনিম্ন বয়স হবে 18, সর্বোচ্চ বয়স 40 বছর। আর যে সুপারভাইজার যিনি হবেন তার সর্বনিম্ন বয়স হবে 25 এবং সর্বোচ্চ বয়স হবে 45। যোগ্যতা এইচএসসি পাস এবং বিএ অনার্স, বিএ ডিগ্রি হোক অনার্স হোক। আরেকটা বিষয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ বিবিএস এ যে বা যারা ইতিপূর্বে বিভিন্ন কাজের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কি অধিকার? অগ্রাধিকার। আর এটা কতদিন হবে এই কাজটি? 45 দিন কাজটি হবে। 1 আগস্ট থেকে শুরু করে 15 সেপ্টেম্বর পর্যন্ত এই কাজটি হবে। আর এই সুবিধাভোগী এখানে বলা আছে ফ্যামিলি কার্ড কারা পাবে না সেইটা বলা আছে, কিন্তু কারা পাবে? যারা পাবে না এবার সেটা বলা আছে, যে কারা পাবে? সবাই পাবে। বিষয়টা ঠিক এরকম না, বেছে বেছে দেওয়া হবে। অর্থাৎ যাদের সামর্থ্য খুবই দুর্বল অর্থাৎ আর্থিক অবস্থা দুর্বল তাদেরকে এটা দেওয়া হবে। এবার আসি, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোই মূলত কাজ, এসব কাজগুলো করে থাকে। এবার সমাজসেবা করতেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো টেকনিক্যাল যে সাপোর্ট সেটা দেবে। উপজেলাতে এর একটা কমিটি থাকবে, ইউনো মহোদয় সভাপতি এবং সমাজসেবা অফিসার সদস্য সচিব থাকবে এবং একটা কমিটি থাকবে, সেই কমিটি এটা বাস্তবায়ন করবে। আর সম্মানী, সম্মানী কত পাবে এটা অনেকের প্রশ্ন। এই সম্মানীর এই উত্তরটা আমি আজকে দিচ্ছি না, পরবর্তীতে দেব। আচ্ছা, এই ভিডিওতে আপনারা ফলো দেবেন, একটু লাইক কমেন্ট শেয়ার দেবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আর আপনি কোন উপজেলা থেকে দেখছেন আর আপনার কি আর জানার আছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা।